ডিজাইন মাস্টারি ল্যাব এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এআই ব্যবহার করে খুব সহজেই টি-শার্ট মোকআপ তৈরি করা যায় এবং এই মোকআপের ব্যাকগ্রাউন্ড গুলা রিমুভ করে ইচ্ছামতো চেঞ্জ করা যায়। টি-শার্ট মোকআপ তৈরি করার জন্য আমরা যে এআইটা ইউজ করব সেটা হলো লিওন্ডো এআই। লিওন্ডো এআই লগইন করা থেকে শুরু করে এইটার যে ফাংশনগুলা কোনটার কি কাজ সবগুলা বিস্তারিত আমার এই ইউটিউব চ্যানেলে একটা ডেডিকেটেড টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আমরা আজকে যেটা করব, টি শার্ট ডিজাইন মোকআপ তৈরি করব। তার জন্য আমরা প্রথমে ইমেজ ক্রিয়েশনে যাব। যাওয়ার পরে আমি একটা প্রম্পট লিখে রাখছি, সেটা এই জায়গায় পেস্ট করে দিলাম। আপনারা চাইলে এই প্রম্পট দিয়ে টি শার্ট মোকআপ তৈরি করতে পারেন বা অন্য কোনো প্রম্পট দিয়েও তৈরি করতে পারেন। দেন এই জায়গায় আসার পরে আমাদের যে এই স্টাইলটা লিওন্ডো ফনিক্স এইটা সিলেক্ট করব এবং এই জায়গায় প্রম্পট ইনহান্স অটো থাকবে, ডাইনামিক হাই, ফাস্ট ফার্স্ট থাকবে, এক্সপেক্ট রেশিও আমরা 1:1 দেব। দেন নাম্বার অফ ইমেজ 4 থাকবে। ওকে, জেনারেট কিছুটা টাইম নিবে মোকআপ তৈরি করতে, কারণ লিওন্ডো এআই আমি যেটা ইউজ করতেছি এটা ফ্রিতে। আপনারা যদি পেইড ভার্সনটা নেন তাহলে ফাস্ট কাজ করবে। আমার এটা ফ্রি, তার জন্য কিছুটা টাইম নেয়। দেন আমাকে 4টা মোকআপ জেনারেট করে দিবে। এই জেনারেট মোকআপ গুলা নিয়ে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিভাবে করে কালার। দেখেন কি সুন্দর মোকআপ তৈরি করে দিচ্ছে, টি শার্ট মোকআপ। এই মোকআপ গুলা দিয়ে আপনারা প্রেজেন্টেশন তৈরি করে বিভিন্ন পোর্টফোলিওতে আপলোড দিতে পারবেন। দেখেন কি সুন্দর মোকআপ তৈরি করে দিচ্ছি। এখন আমরা যদি চাই যে না আমরা হোয়াইট রাখবো না, এটাকে ব্ল্যাক কালার দিব, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো প্লেন হোয়াইট, এই জায়গায় ব্ল্যাক লিখে দিব, ব্ল্যাক। এবং এই জায়গায় উডেন হ্যাঙ্গার আছে, এটা চাইলেও আমরা চেঞ্জ করতে পারি। এবং ব্লু রেড ব্যাকগ্রাউন্ড, এটাকে যদি আমরা শোকেস দেই, শোকেসিং দিলাম। এন্ড গ্রিন ফ্লাওয়ার, এই জায়গায় কালারফুল ফ্লাওয়ার, কালারফুল ফ্লাওয়ার, দ্য শার্ট ইজ সেন্টার ইন দ্য ফ্রেম, স্লিপ নাইক। আর যেটা যেভাবে আছে এভাবে রেখে দিলাম। আপনারা চাইলে এগুলা এভাবে চেঞ্জ করে করে আপনারা বিভিন্ন স্টাইলের মোকআপ তৈরি করতে পারবেন। ওকে, আমি জেনারেটে ক্লিক করলাম। এখন দেখেন কিরকম আসে, কিছুটা টাইম নিবে। এবং এগুলোকে আপনারা চাইলে ব্যাকটোর করে প্রিন্ট মাইক্রোস্টক সাইটও আপলোড দিতে পারেন এবং প্রিন্ট অন ডিমান্ডও আপনারা এগুলা সেল দিতে পারবেন। যে সব সাইটে শুধু মোকআপ সেল হয় সেটাও করতে পারবেন, বা বিভিন্ন মাইক্রোস্টক সাইটে সরাসরি মোকআপ আকারও আপনারা সেল দিতে পারবেন। দেখেন ব্ল্যাক কালার, আমি ব্ল্যাক লিখে দিছি, ব্ল্যাক কালার হয়ে গেছে। সো এগুলো আমি এখন ডাউনলোড দিয়ে নিব। এটা আমি এই জায়গা থেকে ডাউনলোড দিয়ে নিলাম, ব্ল্যাক একটা আর হোয়াইটের একটা ডাউনলোড দিয়ে নিলাম। এখন কি করব, এখন এগুলার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা যে ওয়েবসাইটে চলে আসবো সেটা হলো রিমুভ বিজি। রিমুভ বিজি লেখার পরে আপনারা এরকম একটা পেজ আসবে আপনাদের সামনে। দেন এই পেজের রিমুভ ব্যাকগ্রাউন্ড ফরম ইমেজ ফর ফ্রি এটাতে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পরে আপনারা যে জায়গায় ইমেজগুলো ডাউনলোড দিয়েছেন ওই জায়গায় সেভ হয়ে যাবে। আমি ডাউনলোডে রাখছি, ডাউনলোড আছে। একটা ইমেজ এই জায়গায় সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর কিছুটা টাইম নেবে। নেটের স্পিডের উপর অনেক সময় নির্ভর করে, বা কম্পিউটারের প্রসেসের উপর নির্ভর করে, পারফরমেন্সের উপর। দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই জায়গায় একটু যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে আমরা সেটাও চেঞ্জ করে নিতে পারবো ইরেজার টুল দিয়ে। যদি মনে হয় যে না আমি এটা রাখবো না, এই জায়গা থেকে এটা আমি রিমুভ করে দিলাম। যে এই জায়গায় ধরে টান দিয়ে দিলে আস্তে আস্তে আমি এটা রিমুভ করে দিলাম। আমার এই রিমুভ বিজির উপরও ডেডিকেটেড একটা টিউটোরিয়াল আছে চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ওকে, আমার এটা চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। এখন এটাকে যদি আমি এফেক্ট দিতে চাই এফেক্ট দিতে পারবো, বা এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, নতুন ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে আমি নতুন ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। এই যে দেখেন কি সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা চাইলে এইভাবে মোকআপ তৈরি করে এগুলা দিয়ে পোর্টফোলিও প্রেজেন্টেশন আকারে আপলোড দিতে পারেন এবং এগুলা চাইলে এআই ইমেজ আকারেও সেল দিতে পারেন। দেখেন এগুলা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে মকআপ প্রেজেন্টেশনের জন্য রেডি করতে পারি। সো ডান। এটা আমি এই জায়গায় ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এবং যদি আমি নন ব্যাকগ্রাউন্ড চাই, এই ক্লিক করলাম, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেল। আমি ব্যাকগ্রাউন্ড দিয়েও ডাউনলোড দিতে পারি,
নন ব্যাকগ্রাউন্ড দিয়েও ডাউনলোড দিতে পারি। আমি যদি চাই এটার স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, সেটাও পারবো। এখন আমি ব্ল্যাকটা নিয়ে আসবো সেম ভাবে। এই যে ব্ল্যাকটা, ওকে, ফিউ মিনিট টাইম নেয়, দেন এটা কমপ্লিট করে দিছে। দেখেন কি সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি চাইলে সেম ভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবো। সো আমি এটা এখন ডাউনলোড দিয়ে নিলাম, বা আমি যদি চাই এটার ইরেজার দিয়ে আমি এইটা ডিলিট, এটা রাখবো না, এটুকু রাখবো না। সো আমি এটাও রিমুভ করে দিতে পারি। ওকে, দেখছেন কি সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। ডান। ডাউনলোড দিয়ে নিলাম। এখন যদি চাই ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব, আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাও ডাউনলোড দিয়ে নিতে পারি। এভাবে আমরা টি শার্ট ডিজাইন এর জন্য মোকআপ তৈরি করতে পারি, এবং এগুলা প্রেজেন্টেশন আকারে বিভিন্ন পোর্টফোলিও সাইটে আপলোড দিতে পারি। অথবা আমরা এটা যদি চাই সেল দিতে, তাহলে বিভিন্ন মাইক্রোস্টক সাইটে এগুলা আমরা সেল দিতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আপনারা এই ভিডিও দ্বারা কোনো কিছু শিখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন টিউটোরিয়াল নিয়ে আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।